गाइस वेलकम टू माय न्यू अनदर वीडियो। এখন আমি আছি আসামে আর এটা শ্যুট হচ্ছে 5 दिन ধরে। সরি मेरी लैंग्वेज इनको समझ नहीं आती, इनको हिंदी बोलना पड़ता है। তো আমি 5 दिन ধরে শ্যুট করছি, এখনো কমপ্লিট করতে পারিনি কারণ আসার পরই আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখন লাইক ভালো আছি। প্রথমে গেছিলাম গ্রামের বাড়ি, এখন আছি সিটির বাড়িতে। তো তোমরা দেখতে থাকো আমি আসামে কী কী করছি। আসামে এসে কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি। সকাল সকাল ওরা খায় স্টিকি রাইস, চা দিয়ে, চায়ে আবার লবণও দেয়। তার সঙ্গে এরকম একটা রাইস থাকে, এই রাইসটাকে কি বলে সেটা আমি জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেখি এদিকে আন্টি মাছ বাচ্ছে, আর এদের মাছ রান্নাটা একদমই অন্যরকম। আমি সুপারি গাছ প্রচুর, মানে তোমরা যাদের বাড়ি যাবে তাদের বাড়িতে সুপারি গাছ দেখতে পাবে। আর এইদিকে দেখো উনুনটা কেমন, মানে রান্নাঘরের ভিতরে উনুন রাখা হয়েছে, আর দেখতে কিন্তু একদমই ইউনিক। আর এটাই নয়, ওদের বাড়িতে কিন্তু গ্যাসও আছে, গ্যাসেও রান্না হয় আবার উনুনেও রান্না হয়। গ্যাসে ওরা অর্ধেক করছে আর উনুনে অর্ধেক করছে। যেমন এদিকে সবজি চাপিয়েছে আর আমি বসে বসে এই সমস্ত দেখছি। আর এদিকে দেখো মাছগুলোকে তেলও দেয়নি, শুকানো খোলাতে ভালো করে ভেজে নিচ্ছে আর সেগুলোকেই এই সবজির ওপরে দিয়ে দিচ্ছে। মানে একদমই অন্যরকম এদের রান্না বান্না, যেগুলো হয়তো আমরা খেতে পারবো না, মানে আমি খেতে পারছি না, তবে ওরা খুব মজার সাথেই খাচ্ছে। মানে ওদের এগুলো খেয়ে অভ্যস্ত, বাট আমরা খাই না যেহেতু। আর এই জিনিসগুলো দেখো আমাদের ওদিকে আমি গাছে ঝুলতে দেখেছি, কোনোদিন খেতে দেখিনি, বাট এগুলোরও চাটনি বানানো হয়। তার জন্য এগুলো দেখো ভালো করে ছালগুলো ছিলে দিচ্ছে, এগুলো বানানো হবে চাটনি। আসামে এসে আমার কোনো রকম প্রবলেম হয়নি, এখানকার মানুষ অসম্ভব ভালো। শুধু খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হচ্ছে। তারপর বিকালবেলায় চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। আর এখানে মানে আমাদেরকেও গেস্ট এলে যেরকম আমরা চা মিষ্টি জল দিই, আর এখানে পান খাইয়ে সম্মানিত করা হয়। আর এদিকে দেখো ব্রাইডকে মেহেন্দি পরানো হচ্ছে আর আমি এদিকে পান খাচ্ছি। আমার মনেই হচ্ছে না আমি কোনো অচেনা বা অজানা মানুষের বাড়ি এসেছি, এত ভালো এত ভালোবাসা দিচ্ছিল। তারপর চলে গেছিলাম আর একটা আন্টিদের বাড়ি, এখানেও আন্টি কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে, আমাদেরকে চা বিস্কুট করে দিয়েছিল, সেখানে ক্লিপ আমি নিতে পারিনি। তারপরে চলে এসেছিলাম বাড়ি। এবার লাগেজ সব প্যাক করে আমরা চলে যাচ্ছি সিটির বাড়িতে। এর আগে আমরা ছিলাম মধুদের শ্বশুর বাড়িতে, ওখান থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি মধুর বাড়ি। আমি এখানে সামনে বসে আছি, মধু পিছনে বসে আছে। আর মধুর পুচকু আমাদের বেটা, আমাদের গ্রুপেই একটা বাচ্চা ছিল। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি এখন মার্কেটে, আর এখানে এসে ডাল বড়া ট্রাই করলাম, সত্যি দারুণ টেস্টি ছিল ডাল বড়াটা খেতে। তারপর চলে গেছিলাম একটু মার্কেটের দিকে। এদিকে মার্কেটটা ঠিক আমাদের মতনই মার্কেট, তবে এখানে যে মার্কেটে ইউনিক জিনিস দেখতে পেলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওই যে তোমাদেরকে বললাম একটু খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, তাই আমরা চলে এসেছিলাম সবজি বাজারে। নিজেদের মতো কিনে নিলাম সবজি, কারণ আমরা নিজেদের মতো খাবার বানাবো। শুধু আমি একা আছি তা না, অনেকজনই আছে। আর এখানের ইউনিক জিনিস হচ্ছে এই বাম্বুগুলো, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কোনো মার্কেটে এত বাম্বু দেখতে পাওয়া যায় না।